ভোররাতে অনেকের ঘুম ভাঙার আগেই ভয়াল আগুনে পুড়ে ছাই হয়ে গেল গলাচিপা পৌরসভার কলেজ পাড়া এলাকার 10টি দোকান। শনিবার 12 এপ্রিল ভোররাত 4টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই পুড়ে যায় একের পর এক দোকান, নিঃস্ব হয়ে পড়েন বহু ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গলাচিপা সরকারি কলেজের পূর্ব দিকে সড়কের পাশে থাকা দোকানগুলোতে হঠাৎ করেই আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো মার্কেট। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। এর পাশাপাশি এগিয়ে আসে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে অসীম মিয়ার ফলের দোকান, মিরাজের মুদি মনোহরি, গোপালের সেলুন, আবুল কালাম আকনের ডলফিন কাউন্টার, ইলিয়াস হোসেন, মুজিবুর রহমান ও মনির হোসেনের স্টেশনারি দোকান, নাসির উদ্দিনের খাবারের হোটেল এবং খলিল মিয়ার চায়ের দোকান। স্থানীয়দের ধারণা, অগ্নিকাণ্ডে 50 লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার সময় ফায়ার সার্ভিসে ফোন দিলে নম্বর বন্ধ পাওয়া যায় এবং ঘটনাস্থলে পৌঁছতে দেরি করে ফায়ার সার্ভিস। 5টা 8-এ ফোন দিছে একজনে যে এরকমের কলেজ পড়া আগুন 5টা 8-এ জাস্ট 5টা 8-এ ফোন দিছে। হ্যাঁ, সকাল 5টা 8-এ ফোন দিছে যে কলেজ পড়া আগুন লাগছে। তো আমি 20 মিনিটের মধ্যে আসতে 20 মিনিট হয়ে গেছে, সেটা কিছু নাই। পরে 2টা দোকান আমার ভাই বানানো উৎপত্তি এখান থেকে হয়েছে। এটা ইনশিওর করছে হচ্ছে এই মাদ্রাসা মাহমুদ ভাইয়েরা আছে, এরা দেখছে। ওরা তো আগে ওঠে নামাজ আদায় করার উদ্দেশ্যে, বা ওরা কোরআন আদায় করে কোরআন শরীফ পরে 4টা দিন ওরা ওঠা বলছে যে এইখান থেকে আগুন লাগে তারা এদিকে আসছে। ফায়ার সার্ভিস যারা আসতে অনেক লেট হয়েছে, আমরা হয়তো তাদের সাথে কানেক্ট করতে পারিনি। আমাদের কাছে আগের একটা নাম্বার ছিল, আমরা ট্রাই করছি সবাই মিলে। ফজরের আজানের কিছুক্ষণ আগে আগুন লাগছে। আগুন লাগার পরে আসলে এখানে আমাদের মাদক সপ্তাহে গেছে, এই ডাকাডাকি করছে। এরপরে আমাদের যে এখানে এই ঘরের মালিক যে শহীদুল কাকার ছেলে সুজন, এরা আসছে, সাথে সাথে আশপাশে যারা ছিল তারাও আসছে। আমরা প্রাথমিক পর্যায়ে যতটুকু পারছি চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি। যেই এক তো কাঠের দোকান, আর দ্বিতীয়ত হলে আপনার গ্যাস ছিল ভিতরে। এই গ্যাস কখন আসলে হাতে পানি মেয়ের আপনার যেটি করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না। আমার বড় ভাই আব্দুল্লাহ উনিও সাথে সাথে ঢাকাতে ফায়ার সার্ভিসে যোগাযোগ করছে। ওখান থেকে বলছে 5 মিনিট লাগবে, ওখান থেকে হয়তো 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগছে, কিন্তু একটু বেশি সময় লাগছে। গলাচিপা ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা। তিনি জানান, পূর্বের নম্বর পরিবর্তন করে নতুন নম্বর দেওয়া হয়েছে গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনে। আমরা 4:50-এ মেসেজ পেয়েছি, ত্রিপুরা লাইন থেকে 4:50-এ মেসেজ পাওয়ার সাথে সাথে দ্রুত গতিতে আমরা 2টি ইউনিট কলেজপাড়া নামক স্থানে আগুনে আসি। আমরা সাথে সাথে আগুন নির্বাপন করি। আমাদের ত্রিপুরা লাইনে যে ফোনটা দিছে 4:50, ঠিক 4:50-এ আমরা আগুনে আমরা 30 সেকেন্ডের ভিতরে, মেসেজ পাওয়ার 30 সেকেন্ডের ভিতরে আমরা স্টেশন থেকে আগুনে সারা বাংলাদেশ ব্যাপী, শুধু আমাদের সরকার থেকে সারা বাংলাদেশ ব্যাপী এই নাম্বারটা